আমি হলাম তোমাকে নৌকা জেলার সেরা রাঁধুনি, একেবারে পাকা রাঁধুনি। আজকে আবার তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটা রান্নার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আমি আজকে রান্না করবো মিষ্টি কুমড়ার ঘাটি। এই মিষ্টি কুমড়ার ঘাটির সাথে চালের রুটি কিন্তু বেশ মজা। যেহেতু আমি তোমাদের নৌকা জেলার সেরা রাঁধুনি, একেবারে পাক্কা রাঁধুনি, তো আমার হাতের রান্না তো মজা হবে। আর আজকে এই মিষ্টি কুমড়ার ঘাটি করবো দেশি মুরগির মাংস দিয়ে। মুরগির মাংসতে এক এক করে পেঁয়াজ, রসুন, মরিচ, মশলাপাতি যা যা লাগে আর কি, হলুদ, লবণ, মরিচ থেকে যা কিছু শুরু করে সব কিছু দিয়ে দিলাম। তোমরা অনেকেই হয়তো এই রান্নার সাথে পরিচিত, আবার অনেকে আছো এই রান্নাটা খাওনি। যারা খেয়েছো তারা তো জানোই কত মজা, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই রান্না করে খাবে। আমার মতো এত স্বাদ নাও হতে পারে, কারণ আমি হলাম নওগাঁ জেলার সেরা রাঁধুনি, পাকা রাঁধুনি। আমার মতো স্বাদ কি তোমাদের রান্না হবে? তারপরেও তোমরা চেষ্টা করে দেখবা। মশলাপাতি সবকিছু দেওয়া যেহেতু কমপ্লিট, এবার চুলা জ্বালিয়ে পাতিলটা বসিয়ে দিলাম। যেহেতু রুটি বানাবো, এবার চালের আটাগুলো সেদ্ধ করে নিব। আর আমার মতো সুন্দর করে রুটি বানাতে কে পারে? আমার তো মনে হয় না কেউ পারে। আমি হলাম একমাত্র সেরা রাঁধুনি। আমার মতো কি কারো রান্না হয়? জীবনেও হবে না। আর তোমরা যদি কেউ আমার থেকে রান্না শিখতে চাও তাহলে অবশ্যই চলে আসবে। আমি হলাম সেরা রাঁধুনি, তোমাদেরকে নিজের হাতে ধরে রান্না শিখাবো। আমি যে কতটা পাকা রাঁধুনি সেটা তোমরা আমার রান্না দেখলে বুঝতে পারবে। আমি এক হাতে রান্না করি, আবার এক হাতে রুটি বানাই, দেখে তো বুঝতে পারতেছো। তাহলে আমি সেরা রাঁধুনি হব না কেন? মাংসগুলো বেশ কিছুক্ষণ ধরে কষালাম। কষানোর পরে এবার মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দিয়ে আবার অনেকক্ষণ পর্যন্ত কষাবো। আমার রান্না এতই মজা বলে বোঝাতে পারবো না। যারা খাওনি তারা অবশ্যই খেতে চলে আসবে, আর যারা খেয়েছো তারা তো জানোই। আসলে যতই নিজের প্রশংসা করি না কেন, আমার কাছে কম হয়ে যাবে। আমি হলাম তোমাদের নওগাঁ জেলার সেরা রাঁধুনি, একেবারে পাকা রাঁধুনি যাকে বলে। কি তোমাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস হবে কিভাবে? ভাবতেছি একটা রেস্টুরেন্টে দিব। আসলে ফেসবুকে কাজ করে তো কিছুই হচ্ছে না। রেস্টুরেন্টে দিলে তোমরা খেতে চলে আসো, তখন তোমরা নিজেরাই বলবা আপার রান্না তো সেরা, একেবারে নওগাঁ জেলার মধ্যে সেরা। আর তোমাদেরকে আর কষ্ট করে রান্না বান্নাও করতে হবে না, রান্নাও শিখতে হবে না। একদিকে রান্না হচ্ছিল আর একদিকে আমরা দুই চা রুটি বানাচ্ছিলাম। আর দুইজন থাকলে কত রকমের গল্প হয় সেটা তো তোমরা জানোই। তোমাদেরকে নতুন করে আবার কি বলবো? আর দিন দিন তো ভিডিও করার আগ্রহ কমেই যাচ্ছে। ফেসবুক মামা হয়তো কোনোদিন ভিডিও ভাইরাল করবে না, কোনোদিন কাজও হবে না। এখন তো মনে হয় জীবনের সব থেকে বড় ভুল করেছি পেজ খুলে আর এইভাবে ভিডিও বানিয়ে। ছাড়তেও পারছি না, ধরে রাখতেও মন চায় না। এবার অনেকক্ষণ পর্যন্ত মিষ্টি কুমড়া কষিয়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, কারণ চিনি দিলে এর স্বাদ অনেক বেশি মজা হয়। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর মিষ্টি কুমড়ার ঘাটিটা আমি তেমন পছন্দ করি না। কিন্তু পরিবারের সকলের জন্য রান্না তো করতেই হবে। যারা যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর পছন্দ করি না বললেও ভুল হবে, তারপরে তো একটু খেতে হয়। অবশেষে রুটি বানানো শেষ। আর রুটি বানানোটা কি যে প্যারা, এক কথায় অনেক বড় প্যারা। আমার কাছে তো প্যারাই লাগে। তারপরে এখন বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে। এবার আমি রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। আর রুটিগুলো এবার আমি আস্তে আস্তে কাপড় দিয়ে একটু সেঁকে নিব। এভাবে সেঁকলে কিন্তু অনেক সুন্দরভাবে ফোলে। আর এইভাবে রুটি সেঁকে শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। কি আমার রান্না বান্না দেখে কি আমাকে সেরা রাঁধুনি উপাধি দেওয়া যায়? অন্য কোনো জেলার না, নওগাঁ জেলার সেরা রাঁধুনি। আজকে অনেক মজা করলাম, অনেক কথা বললাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে। একটা ভিডিও বানাতে যে কি পরিমাণ কষ্ট আর কত পরিমাণ ঝামেলা, তা যারা ভিডিও বানায় তারাই জানে। আগে বুঝতাম না, ভিডিও করার পর এখন বুঝি। এত কিছুর পরেও যখন ভিডিওতে লাইক, কমেন্ট, ভিউ হয় না, ভিডিও ভাইরাল হয় না, তখন অনেক খারাপ লাগে। যেহেতু আমি ছোট ইউজার, সবাই যদি আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে একটু কাজ করার আগ্রহ বেড়ে যাবে। আসলে মানে ছোট থেকেই তো বড় হতে পারে। আমার রান্না বান্নাও কিন্তু শেষ। মিষ্টি কুমড়ার ঘাটি আর চালের রুটি বেশ মজা। এবার আমি সুন্দর মতো করে সার্ভ করে দিব। আমার ভিডিও এবং রান্নাটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো। ভালো থাকবে সবাই, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যাতে আমার ভিডিও ভাইরাল হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।